বন্দুকের গুলি মিস হবে, মাগার শাকিব খানের প্রিন্স দেখা মিস হবে না। শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সময় ঈদ জমজমাট হয় না। আমাকে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার তো একদম শাকিব খান, ওনার মতো একদম তাপশীল অভিনেতা যিনি কিনা 27 বছর ধরে ডায়লগ লিড দিতেছে, ওনার মতো সিনেমা যদি এখন এই সিনেপ্লেক্সে না ছাড়ে তাহলে কেমন হবে বলেন? তো প্রতি ঈদে একটা কথা মাথায় রাখবেন, আমি জানি এই কথাটা শোনার পরে অনেক নানা নাতি যে নাতিরা আছে এরা আমার উপর অনেক ক্ষিপ্ত হয়, তাদের ক্ষিপ্ত হলে কোনো লাভ নাই। আমি যেটা হাসা কম সত্য বলুন। কথাটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সময় ঈদ জমজমাট হয় না। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। এটা সত্য কথা ভাই, কারণ গতকালকে আপনি সিনেপ্লেক্সে অনেক দর্শকই দেখছে, ওখানে গেছে, আবার অনেক দর্শক প্রিন্স সিনেমা দেখবার আছে, তারা টিকিট না পেয়ে কি করছে, রাক্ষস সিনেমা দেখছে। এতে করে লাভ হইতেছে কি, এই যে রাক্ষসের, তারপরে দম সিনেমা দেখতেছে, এতে করে দম সিনেমা লাভ হইতেছে, পেশার গতি বনতে দেখতেছে, মানে এখন কি করার নাই। এই যে অনেকেই আছে যে শাকিব খান নাকি তাদের সাপোর্ট দেয় না, শাকিব খান নাকি তাদের পাশে দাঁড়া না, এই যে এখনই তো শাকিব খান তাদের পাশে দাঁড়াইছে। শাকিব খানের সিনেমা দর্শক আমি আমার কথা, এই যে আজকে আমি যখন আইছি ভাবছিলাম অনেক আশা নিয়ে প্রিন্স সিনেমাটা আছে বা দেখবো, আর প্রিন্স সিনেমা দেখে এখনো চালাই না, কারণ কি করবো, আমি প্রেশার কুকারটা দেখবো, তাহলে প্রেশার কুকার লাভ। কিন্তু আইসি কিন্তু কি দেয় প্রিন্স দেখার জন্য, তো এই বিষয়টা খুবই দুঃখজনক। এবং এই যে আবু হায়াত মাহমুদ পরিচালক এবং শিরিন সুলতানা প্রডিউসার, এই ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মের প্রোডাকশন হাউসে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে টার্গেট করে আমি একটা কথা বলি, এই যে আপনারা যে হাজার হাজার মানুষদেরকে ক্ষতি করলেন, এতগুলা মায়েদের মন ভাঙিয়ে দিলেন, কষ্ট করেন, 80 বছরের বুড়া মহিলা, আমার মতো ইয়াং পোলাম ওটা বাদ দেন, কিন্তু 80 বছরের বুড়া মহিলার দিকে তাকে হলেও তো আপনাদের উচিত ছিল সিনেপ্লেক্সের মতো প্ল্যাটফর্মে মুভিটা রিলিজ দেওয়া। তাই সিনেপ্লেক্স এবং প্রডিউসার টিমকে অনেক রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের কথা বাদ দেন, কিন্তু মুরব্বীদের কথা চিন্তা ভাবনা করে হইলেও সিনেমাটা দেখানো উচিত। আপনারা জানলে অবাক হবেন, আমারে 80 বছরের বুড়া, প্রায় 70 বছরের বুড়ারা আমার ফোন দেয়, বাতিজা বা ভাই বা বাইস্তা কোন মুভিটা দেখলে আসলে ভালো হয়। আর আমি বললাম যে আপনি কি ধরনের মুভি দেখতে চান, আর উনি আমারে বলতেছে যে অ্যাকশন ভায়োলেন্স। আমি কই মিয়া, আপনি তো এমনি হার্ট অ্যাটাক করবেন, আর অ্যাকশন ভায়োলেন্স মুভি দেখলে আপনি কি ঠিক থাকতে পারবেন নাকি? উনি আমার কি বলে জানে, বেটা আমার বয়স হয়েছে 80 বছর, আমি তো বুড়া মাত্র মানে কেবল একটা সংখ্যা, কিন্তু আমি এখনো ইয়াং, আমার এনার্জি 100। তার মানে কি বোঝা যায়, সে শাকিব খানকে প্রচুর ভালোবাসে, সে শাকিব খানকে সিনেমা ছাড়া বুঝে না। এরপরে সে রাজশাহী থেকে একটা গার্লফ্রেন্ড আমাকে ফোন দিছে, কয় সুইট হার্ট বন্দুকের গুলি মিস হবে, মাগার শাকিব খানের প্রিন্স দেখা মিস হবে না। তাহলে বুঝেন ভাই, মানে এত ক্রেজি। তারপরেও আবার এক শ্রেণীর মানুষ আছে, নানা নাতির পুতরে হারা আয়া কয় কি সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের সিনেমা দেখে না, শাকিব খানের দিন শেষ, শাকিব খানের নাকি হারা যাইতেছে, তাদের উদ্দেশ্য করে আমি কয়েকটা ফুটেজ দেখাম। আমগো সেনা হলে যে অবস্থা হয়েছে, প্রায় হাজার হাজার মানুষ টিকিট না পায়া চলে যাইতেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন খালি ক্রেজের লেভেলটা দেখেন ভাই, কি ক্রেজ ভাই। দেখেন এই যে দেখেন, শাকিব খানের প্রিন্স সিনেমা দেখার জন্য পাবলিকরা কিরকম ভূমিকা আছে, প্রায় 10 কিলোমিটার পর্যন্ত রাস্তা খালি মায়েরা দাঁড়া রয়েছে।